Hello everyone, welcome back to this channel. Hope you all are fit and fine and practicing English every single day. So আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অফ রিলেটেড সমস্ত ফ্রেজাল ভার্বগুলোর ব্যবহার, যেমন টেক অফ, টার্ন অফ, গো অফ, পুট অফ এবং যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। So watch the video till the end. Now let's get started. So প্রথমে আমরা দেখব টেক অফ এই ফ্রেজটার ব্যবহার। টেক অফ এই ফ্রেজটার কিন্তু ইংলিশে অনেক ধরনের ব্যবহার রয়েছে। তো এই ভিডিওতে আমি আপনাদের টেক অফ এই ফ্রেজটার 3 ধরনের ব্যবহার দেখাবো। ওকে, সো টেক অফ এর প্রথম ব্যবহারটা হলো জামা কাপড় বা কিছু খুলে ফেলা। জামা কাপড় বা কিছু খুলে ফেলা অর্থে টেক অফ এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। ফর এক্সাম্পল, দয়া করে তোমার টুপিটা খুলে ফেলো। প্লিজ টেক অফ ইয়োর হ্যাট। প্লিজ টেক অফ ইয়োর হ্যাট। সে ভিতরে ঢোকার আগে জুতো খুলে ফেলল। হি টুক অফ হিজ শুজ বিফোর এন্টারিং। হি টুক অফ হিজ শুজ বিফোর এন্টারিং। তোমার ঘড়িটা খুলতে ভুলো না। তোমার ঘড়িটা খুলতে ভুলো না। ডোন্ট ফরগেট টু টেক অফ ইয়োর ওয়াচ। ডোন্ট ফরগেট টু টেক অফ ইয়োর ওয়াচ। সো কোনো কিছু খুলে ফেলা অর্থে টেক অফ এর ব্যবহার হলো। এবার টেক অফ এর 2 নম্বর ব্যবহারটা হলো উড্ডয়ন করা। উড্ডয়ন করা অর্থাৎ মাটি ছেড়ে উড়ে যাওয়া। সো যখন বিমান কিংবা হেলিকপ্টার মাটি ছেড়ে আকাশে উড়ে যায়, এরকম সিচুয়েশনে টেক অফ এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। ফর এক্সাম্পল, আমাদের ফ্লাইট 6টায় উড়বে। Our flight will take off at 6 p.m. Our flight will take off at 6 p.m. আমরা হেলিকপ্টারটি উড়তে দেখলাম। We watched the helicopter take off. We watched the helicopter take off. So বিমান বা হেলিকপ্টার উড্ডয়ন করা অর্থেও কিন্তু টেক অফ এর ব্যবহার হয়। টেক অফ এর আরো একটা ব্যবহার হলো ছুটি নেওয়া বা কাজ থেকে বিরতি নেওয়া। ফর এক্সাম্পল, আমি কাল ছুটি নিচ্ছি। I am taking off tomorrow. I am taking off tomorrow. পরের বাক্য, সে 1 সপ্তাহ ছুটি নিয়েছিল। She took off a week for vacation. She took off a week for vacation. ওকে, সো এখানে টেক অফ ফ্রেজটা টুক অফ হয়েছে কারণ এখানে এই সেন্টেন্সটা রয়েছে পাস্ট টেন্সে। সো এখানে টেক অফ এই ফ্রেজটাই, টেক হলো মেন ভার্ব। তো সেন্টেন্স অনুযায়ী বা আমরা কোন টেন্সে সেন্টেন্স বলছি সেই অনুযায়ী কিন্তু টেকের ফর্ম চেঞ্জ হতে পারে, ঠিক যেমন এই সেন্টেন্সটাতে হয়েছে। সে 1 সপ্তাহ ছুটি নিয়েছিল। She took off a week for vacation. সো এই ছিল টেক অফ ফ্রেজটার 3 ধরনের ব্যবহার। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। সো এবার আমরা দেখব পরের ফ্রেজ। পরের ফ্রেজটা হলো টার্ন অফ। টার্ন অফ এই ফ্রেজটার বাংলা অর্থ হলো বন্ধ করে দেওয়া। অর্থাৎ কোনো ইলেকট্রিক কিছু বন্ধ করে দেওয়া অর্থে আমাদের ইংলিশে টার্ন অফ এই ফ্রেজটার ব্যবহার করতে হবে। এক্সাম্পল, দয়া করে আলোটা বন্ধ করো। প্লিজ টার্ন অফ দ্য লাইট। প্লিজ টার্ন অফ দ্য লাইট। সে যাওয়ার আগে ফ্যানটা বন্ধ করে দিল। He turned off the fan before leaving. He turned off the fan before leaving. গ্যাস বন্ধ করতে ভুলো না। গ্যাস বন্ধ করতে ভুলো না। Don't forget to turn off the gas. Don't forget to turn off the gas. আরো একটা এক্সাম্পল, সে টিভি বন্ধ করে ঘুমাতে গেল। She turned off the TV and went to sleep. She turned off the TV and went to sleep. সো যখন আমরা কোনো ইলেকট্রিকের কোনো কিছু বন্ধ করতে বলবো সেই ক্ষেত্রে টার্ন অফ এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। সো পরের ফ্রেজটা হলো গো অফ। গো অফ এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে শব্দ করে বেজে ওঠা। যখন কোনো কিছু শব্দ করে বেজে ওঠে এরকম অর্থে ইংলিশে ব্যবহার হয় গো অফ। ফর ইনস্ট্যান্স, অ্যালার্মটা সকাল 6টায় বেজে উঠবে। অ্যালার্মটা সকাল 6টায় বেজে উঠবে। The alarm will go off at 6 am. The alarm will go off at 6 am. পরের বাক্য,
এখানে কেউ ঢুকলেই নিরাপত্তা অ্যালার্ম বেজে ওঠে। এখানে কেউ ঢুকলেই নিরাপত্তা অ্যালার্ম বেজে ওঠে। The security alarm goes off if someone enters. The security alarm goes off if someone enters. ওকে, পরের বাক্য, হঠাৎ আগুনের অ্যালার্মটা বেজে উঠল। The fire alarm went off suddenly. The fire alarm went off suddenly. রান্নার সময় তার টাইমারটা বেজে উঠল। রান্নার সময় তার টাইমারটা বেজে উঠল। His timer went off while cooking. His timer went off while cooking. এখানে সেন্টেন্সে go off ফ্রেজটা went off হয়েছে, তার কারণ হলো সেন্টেন্সটা রয়েছে past tense-এ। ওকে, I hope you got it. সো এবার আমরা দেখব পরের ফ্রেজ। পরের ফ্রেজটা হচ্ছে put off. Put off এই ফ্রেজটার বাংলা অর্থ হলো পিছিয়ে দেওয়া বা স্থগিত করা। ওকে, যখন আমরা কোনো মিটিং, কোনো প্ল্যান আমরা পিছিয়ে দিই, এরকম অর্থে পুট অফ এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। সো এক্সাম্পল, আমাদের মিটিংটা পিছিয়ে দিতে হয়েছিল। উই হ্যাড টু পুট অফ দ্য মিটিং। উই হ্যাড টু পুট অফ দ্য মিটিং। বৃষ্টির কারণে বিয়েটা পিছিয়ে দেওয়া হয়েছিল। দ্য ওয়েডিং ওয়াজ পুট অফ ডিউ টু রেন। দ্য ওয়েডিং ওয়াজ পুট অফ ডিউ টু রেন। আমরা কি ভ্রমণটা পরের সপ্তাহে করতে পারি? ক্যান উই পুট অফ দ্য ট্রিপ আনটিল নেক্সট উইক? ক্যান উই পুট অফ দ্য ট্রিপ আনটিল নেক্সট উইক? আরও একটা বাক্য, সে সবসময় গুরুত্বপূর্ণ কাজগুলো পেছায়। হি অলওয়েজ পুটস অফ ইম্পর্টেন্ট টাস্ক। হি অলওয়েজ পুটস অফ ইম্পর্টেন্ট টাস্ক। সো যখন আমরা কোনো ইভেন্ট, কোনো মিটিং বা আমাদের কোনো প্ল্যান পিছিয়ে দেব কোনো কারণে, এরকম অর্থে পুট অফ এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। ওকে, নেক্সট হলো কল অফ। কল অফ এই ফ্রেজটার বাংলা অর্থ হলো বাতিল করা বা বন্ধ করে দেওয়া। যখন আমরা কোনো একটা কারণে আমাদের কোনো প্ল্যান, কোনো ইভেন্ট বা কোনো মিটিং ক্যান্সেল করে দিই পুরোপুরি বা বাতিল করে দিই, এরকম অর্থে কল অফ এই ফ্রেজটার ব্যবহার হয়। এক্সাম্পল, বৃষ্টির কারণে আমরা প্ল্যানটা বাতিল করলাম। উই কল্ড অফ দ্য প্ল্যান বিকজ অফ দ্য রেন। উই কল্ড অফ দ্য প্ল্যান বিকজ অফ দ্য রেন। সো এই ফ্রেজটাতে কল হলো মেন ভার্ব। সো তাই এই সেন্টেন্সটা যেহেতু রয়েছে পাস্ট টেন্সে, সেই কারণে এখানে কল অফ এই ফ্রেজটা হয়ে গেল কল্ড অফ। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন। পরের বাক্য, আমাদের মিটিংটা বাতিল করতে হয়েছিল। উই হ্যাড টু কল অফ দ্য মিটিং। উই হ্যাড টু কল অফ দ্য মিটিং। তারা ধর্মঘট বন্ধ করার সিদ্ধান্ত নিল। দে ডিসাইডেড টু কল অফ দ্য স্ট্রাইক। দে ডিসাইডেড টু কল অফ দ্য স্ট্রাইক। ঝড়ের কারণে আমরা পিকনিকটা বাতিল করলাম। উই কল্ড অফ দ্য পিকনিক বিকজ অফ দ্য স্টর্ম। উই কল্ড অফ দ্য পিকনিক বিকজ অফ দ্য স্টর্ম। সো কল অফ মানে তাহলে আপনারা বুঝতে পারলেন, কোনো কিছু বাতিল করা বা বন্ধ করে দেওয়া। ওকে, সো পরের ফ্রেজটা হলো ড্রপ অফ। ড্রপ অফ এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে নামিয়ে দেওয়া বা পৌঁছে দেওয়া। যখন আমরা কোনো জিনিস বা কাউকে কোথাও নামিয়ে দিই বা পৌঁছে দিয়ে আসি, এরকম অর্থে ড্রপ অফ এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। আপনারা এক্সাম্পলগুলো দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। সো ফার্স্ট এক্সাম্পল হলো, আমি তোমাকে স্কুলে পৌঁছে দেব। I will drop you off at school. I will drop you off at school. সে আমাকে বাস স্টপের কাছে নামিয়ে দিল। She dropped me off near the bus stop. She dropped me off near the bus stop. তুমি কি চিঠিটা পোস্ট অফিসে পৌঁছে দিতে পারবে? Can you drop off this letter at the post office? Can you drop off this letter at the post office? নেক্সট এক্সাম্পল, অফিসে যাওয়ার পথে সে পার্সেলটা পৌঁছে দিল। She dropped off the parcel on his way to work. He dropped off the parcel on his way to work. So drop off মানে কি? কোনো কিছু পৌঁছে দেওয়া বা কাউকে কোথাও নামিয়ে দেওয়া। এবার পরের ফ্রেজটা হলো see off। এই ফ্রেজটার বাংলা অর্থ হলো বিদায় দেওয়া বা বিদায় জানানো। যেমন, আমি আমার বন্ধুকে বিদায় জানাতে স্টেশনে গিয়েছিলাম। I went to the station to see off my friend.
I went to the station to see off my friend. তারা তাদের বাবা মাকে এয়ারপোর্টে বিদায় জানিয়েছিল। They saw off their parents at the airport. They saw off their parents at the airport. সে আমাকে বিদায় জানাতে এসেছিল। She came to see me off. She came to see me off. So যখন আমরা কাউকে বিদায় জানাই বা বিদায় জানাতে যাই তখন see off এই ফ্রেজটার ব্যবহার করতে হবে। পরের ফ্রেজ pay off. pay off. আশা করছি এই ফ্রেজটার বাংলা অর্থ আপনারা অনেকেই জানেন বা অনেকেই ইতিমধ্যে ব্যবহারও করে থাকেন সেন্টেন্সে। তো তাও চলুন আরো একবার শেখা যাক এই ফ্রেজটার ব্যবহার। সো পে অফ এই ফ্রেজটার বাংলা অর্থ হলো সাধারণত টাকা শোধ করা, রাইট? ফর এক্সাম্পল, সে তার বাবা মায়ের দেনা শোধ করতে চায়। হি ওয়ান্টস টু পে অফ হার প্যারেন্টস ডেট। হি ওয়ান্টস টু পে অফ হার প্যারেন্টস ডেটস। সে সবকিছু নগদে শোধ করে দিয়েছে। হি পেড অফ এভরিথিং ইন ক্যাশ। হি পেড অফ এভরিথিং ইন ক্যাশ। আমি বাকি টাকা পরের সপ্তাহে শোধ করব। I will pay off the rest of money next week. I will pay off the rest of money next week. ওকে, এবার সবথেকে শেষের ফ্রেজাল ভার্বটা হলো কাট অফ। কাট অফ এই ফ্রেজটার বাংলা অর্থ হলো কেটে ফেলা বা কোনো কিছু বিচ্ছিন্ন করা। সে দড়ির একটি টুকরো কেটে ফেললো। He cut off a piece of the rope. He cut off a piece of the rope. সে তার লম্বা চুল কেটে ফেললো। She cut off her long hair. She cut off her long hair. তারা গাছের ডালগুলো কেটে ফেলেছে। They have cut off the branches. They have cut off the branches. So cut off মানে হলো কেটে ফেলা বা কোনো কিছু বিচ্ছিন্ন করা। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। অলরেডি আমি আপনাদের সাথে অফ রিলেটেড 8 ধরনের ফ্রেজের ব্যবহার দেখালাম। এবার আপনাদের কাজ হলো এই ফ্রেজগুলোর ব্যবহার করে আরো বেশি বেশি সেন্টেন্স নিজেরা বানিয়ে প্র্যাকটিস করার। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। So that's all for today's video. Thank you so much for watching. See you in the next video. Stay happy and keep learning.